আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মা? শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। মাশাআল্লাহ। আপনি কত পারা হিফজ করেছেন? 5। মাশাআল্লাহ, দেখি একটু শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আপনাকে অনেক বড় হাফেজা আলেমা হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, একটু আগে যে মেয়েটির তেলাওয়াত শুনলাম তার নাম সুমাইয়া জান্নাত। 2023 সালে তার বাবা হঠাৎ স্ট্রোক করে মারা যান। তার মা 7 সন্তান নিয়ে ভীষণ বিপদে পড়েন। এরকম অবস্থায় 2024 সালে এই মাদ্রাসায় সুমাইয়াকে ভর্তি নেওয়া হয়। যখন ভর্তি হচ্ছিল তখন সে খুবই ট্রমাগ্রস্ত ছিল। সে কারোর সাথে মিশত না, কথা বলতে চাইতো না। এই মাদ্রাসার কর্মীদের যত্নায়নে আলহামদুলিল্লাহ এখন সে ট্রমা মুক্ত হয়েছে। এখন সে পবিত্র কোরআনের 5 পারা হিফজ শেষ করেছে। প্রিয় দর্শক, আমাদের এই মুহাদ্দিসা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফিজিয়া মাদ্রাসায় গরিব, বঞ্চিত, অসহায় পরিবার থেকে উঠে আসা শিশুরাই পবিত্র কোরআনের জ্ঞানে জ্ঞানী হওয়ার সুযোগ পাচ্ছে। তাদের থাকা, খাওয়া, পোশাক আশাক, পড়ালেখা ও চিকিৎসার পুরো খরচই আপনার আমার মতো দাতাদের দান ও জাকাত থেকেই আসে। আপনি আমি দান বা জাকাত দিলেই তারা খেতে পায়, পড়তে পারে, বড় হওয়ার স্বপ্ন দেখে। প্রিয় দাতা, আপনার জাকাতের কিছু অংশ হলেও অন্তত এই নিষ্পাপ শিশুদের জন্য দান করুন। আপনি পরম করুণাময়ের কাছে রোজ হাসরে উত্তম প্রতিদান পাবেন ইনশাআল্লাহ।